হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি সূচকের উপরে ক্লাস নিচ্ছি। সূচক এর উপর ক্লাস তোমাদের নিচ্ছি। সূচক সম্বন্ধে তোমাদের কিছু আইডিয়া নিশ্চয়ই আছে। সূচকের প্রথম দিকটাই বোঝো যে ধরো একটা বেস দেওয়া আছে বা নিদান যাকে বলা হয় এক্স, তার ঘাত দেওয়া আছে ধরো 1/3। তো এটা হচ্ছে একটা সূচক, এটা হচ্ছে সূচক, এটা নিদান। ঠিক আছে, এই সূচক নিদান কিভাবে করা হয়? ধরো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব কত হবে? আমরা কি করি, এক্স এর সঙ্গে 2+3 করি, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 করি। ধরো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী করি আমরা, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো। তো এইভাবে অঙ্কগুলো থাকে। তো এগুলোকে সূচকের নিয়মাবলীর মধ্যে এই অঙ্ক আছে, একটু বড় ধরনের। দেখো কি করা হচ্ছে এখানে। এই অঙ্কটাকে, এই অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m। এটাকে তোমাকে সরল করতে হবে। কিভাবে সরল করবে? এখানে তুমি এটাকে ভেঙে দাও, তাহলে কি আসবে, 4 টু দি পাওয়ার m ইন্টু 4 টু দি পাওয়ার 1/4 তারপরে আছে কি, ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, রুট ওভার আছে সেই জন্য রুট ওভার মানে হাফ, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2। আর নিচে কি আসবে, নিচে আসবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার কি আসছে 1/m। এই অঙ্কটা একটু বড় ধরনের অঙ্কই দেওয়া হলো তোমাদের। দেখো অঙ্কটা একটু বুঝবার চেষ্টা করবে, তার মানে প্রথম দিকের অঙ্কগুলো করলাম না, তাহলে অনেকগুলো ক্লাস নষ্ট হবে। ইকুয়াল টু 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 2m মানে কি 2 স্কোয়ার m, 2 স্কোয়ারের m, 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার 2/4 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m ইজ ইকুয়াল টু, এখানে কি আসছে, 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু 2। এগুলো আমি উপরে তুলে নিচ্ছি, তাহলে কি আসছে, এটা উপরে নিলে পরে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এর সূচক হচ্ছে, এর ঘাত হচ্ছে 1, তাহলে মাইনাস 1 হলো। এটা উপরে নিলে কি হয়, ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 এর হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে, এবার উপরে যাচ্ছি। এবার কি আসছে দেখো না, এখানে 2 টু দি পাওয়ার 2m আছে, এখানে কি আছে 2 টু দি পাওয়ার m বাই 2, 2 টু দি পাওয়ার m বাই 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2m, এখানে 2 টু দি পাওয়ার m বাই 2, m বাই 2 প্লাস m বাই 2, দুটো আমি অ্যাড করে দিচ্ছি। তারপর কি আছে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ
ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে। এটা কি আছে, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ওভার m, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 প্লাস m বাই 2 মিনস m হলো শুধু। এটা কি আসছে, ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ওভার m ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3m, 2m প্লাস m হচ্ছে 3m। এটা কি হচ্ছে না, ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ওভার m। তাহলে এটা 0 হয়ে যায়, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 1 ওভার m। is equal to 2 to the power 3m into 1 over m। 2 to the power 0 is equal to 1 হয়, কাজে ওটা আমি আর লিখলাম না। 2 to the power 3m into 1 over m is equal to 2 cube is equal to 2 into 2 into 2 is equal to 8 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা দেখো, একটু ভালো করে লক্ষ্য করো এবং প্র্যাকটিস করো। আরও অঙ্ক আছে, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমাদের সহজ লাগবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? আর একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, অঙ্কটা দেখো। এক্স টু দি পাওয়ার 1 ওভার এ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 ওভার বি ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 ওভার সি, এবং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা কীভাবে করতে হবে, ধরি এক্স টু দি পাওয়ার 1 ওভার এ প্লাস ইজ ইকুয়াল টু y to the power 1 over b is equal to z to the power 1 over c is equal to k, যেখানে k is not equal to 1, k is not equal to 0, 1, minus 1। এগুলো না হলে পরে এটা আমি কে ধরলাম আর কি, কে নট ইকুয়াল টু 0, 1, মাইনাস 1। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, নাও এখন এক্স টু দি পাওয়ার 1 ওভার এ ইকুয়াল টু কে আর এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ। ধর এটা 1 নম্বর সমীকরণ হলো। আবার y টু দি পাওয়ার 1 ওভার বি ইজ ইকুয়াল টু কে আর y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, 2 নম্বর সমীকরণ। এবং z টু দি পাওয়ার 1 over c is equal to k or z is equal to k to the power c, 3 নম্বর সমীকরণ। অতএব এক্স ওয়াই জেড তিনটেকে মাল্টিপ্লাই করে দিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরকে মাল্টিপ্লাই করে পাই ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি। 1, 2 ও 3 নং
সমীকরণকে গুণ করি is equal to k to the power a plus b plus c। এখন x y z is equal to 1 দেওয়া আছে, অতএব implies 1 is equal to k to the power a plus b plus c। যেহেতু x y z is equal to 1 প্রদত্ত, implies k to the power 0 is equal to k to the power a plus b plus c। যেহেতু k to the power 0 is equal to 1, বেশ উভয় পক্ষের বেশ সমান করে, উভয় পক্ষের বেশ সমান করে পাই, সমান করে, অতএব a plus b plus c is equal to 0 প্রমাণিত। দেখো এখানে একটা অঙ্ক আর একটা অঙ্ক লিখলাম। অঙ্কটা দেওয়া আছে কি, a to the power x is equal to b to the power y is equal to c to the power z, এবং abc is equal to 1 হলে দেখাও যে xy plus yz plus z is equal to 0। তো এটাকে আমি কে ধরলাম, আগে ধরি a to the power x plus b to the is equal to b to the power y is equal to c to the power z is equal to k। এটা কে ধরলাম, যেখানে 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 k is not equal to 0 1 minus 1, এই কথাটা লিখে দেবে, ঠিক আছে। অতএব a to the power, এখন a to the power x is equal to k और a is equal to k to the power 1 over x। তো তুমি এক নম্বর ধরো। 2 নম্বর কি হচ্ছে, b to the power y is equal to k और b is equal to k to the power 1 over y। 2 নম্বর c to the power z এবং c to the power z is equal to k और c is equal to k to the power 1 over z। 3 নম্বর, এখন সমীকরণ 1 2 ও 3 কে গুণ করে পাই a to the power abc is equal to k to the power 1 by x into k to the power 1 by y into k to the power 1 by z, implies abc is to k to the power 1 over x plus 1 over y plus 1 over z is equal to k to the power xy k to the power yz plus zx plus xy
বাই এক্স ওয়াই জেড, এটা কে টু দি পাওয়ার implies ABC is equal to k to the power xy plus yz plus zx by xyz। এখন উভয় পক্ষের ঘাত এক্স ওয়াই জেড করে পাই a b c হোল টু দি পাওয়ার এক্স ওয়াই জেড is equal to k to the power xy plus yz plus zx by xyz into xyz। নেক্সট কি হচ্ছে, ABC implies ABC to the power xyz is equal to k to the power xy plus yz plus zx। implies 1 to the power x y z is equal to k to the power xy plus yz plus zx। যেহেতু a b c is equal to 1 প্রদত্ত, implies 1 is equal to k to the power xy plus yz plus zx implies k to the power 0 equal to k to the power xy plus yz plus zx। বেশ সমান করে পাই, বেশ সমান করে পাই। Therefore xy plus yz plus zx is equal to 0 proved। ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, অঙ্কগুলো তোমাদের করে দিলাম, তোমরা প্র্যাকটিস করো এবং দেখো কোনো অসুবিধা হচ্ছে কি না। যদি কোনো অঙ্ক প্রবলেম দেখো আমাকে জানাবে কমেন্ট করে, কিংবা তোমাদের তো দেওয়া আছে ওয়েবসাইট, জানাবে, জানালে পরে আমি সেই প্রবলেম সলভ করে দেবো, আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম দিকটা ভালো করে বোঝো, কিভাবে কি হচ্ছে, কাকে বলা হয় সূচক, কাকে বলা হয় বেস, কাকে কি বলা হয় জেনে নেবে, বুঝবে, বুঝে তারপরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবে অঙ্ক নিশ্চয়ই হবে। ঠিক আছে।